কেরানীগঞ্জে গৃহশিক্ষকের বাসা থেকে মা ও মেয়ের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাসায় বসবাসরত স্বামী স্ত্রী ও তাদের 2 বাচ্চাকে আটক করা হয়। 20 দিন আগে নিখোঁজের ডায়েরি করা হলেও বাড়ি তল্লাশি না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নিহতের পরিবার। সোহেল সামির রিপোর্ট। ঘরের মধ্যে মা ও মেয়ের পচা গলা লাশ। মা রোকেয়ার লাশ বস্তা ভরে খাটের নিচে, আর মেয়ে ফাতেমার লাশ রাখা ঘরের ফলস ছাদে। তার মধ্যেই 2 বাচ্চা নিয়ে মিম ও হুমায়ুন দম্পতি বহাল তবিয়তে সংসার করে যাচ্ছেন 22 দিন ধরে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। তারপরে মিম ও হুমায়ুন দম্পতি সহ তাদের 2 জন বাচ্চাকে জিজ্ঞাসাবাদের জন্য কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসে পুলিশ। নিহত রোকেয়ার স্বামী শাহিন রহমান জানান, স্ত্রী ও কন্যা 25 ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর 27 ডিসেম্বর অভিযুক্তদের নামে জিডি করেন তিনি। 22 দিনে বারবার বলার পরেও বাসা তল্লাশি করেনি তারা। 20 দিন আমি থানায় প্রতিদিন এই 3-4 বার করে যাই, রাত 1টা-2টা পর্যন্ত বসে থাকি। আমি বলি, স্যার কোনো তথ্য আছে? বলে কি, আমি মোবাইল দেখছি, সার্চ করেছি, মোবাইল খুলতেছে না। মোবাইল না খুললে আমরা কেমনে ধরবো? তল্লাশি করেন না, ওনার গেটে বাইরে ছিল, আর ওনার ভিতরে দাঁড়াইয়া বলতেছে যে স্যার এই তো আমাদের এখানে পড়তে আসছিল, পরে চলে গেছে। তদন্ত কর্মকর্তা রনি চৌধুরী বলছেন, 25 তারিখের সিসিটিভি ফুটেজে মেয়েটি অভিযুক্ত মিমের কাছে প্রাইভেট পড়ে বেরিয়ে গেছে, তাই বাসা তল্লাশি করেনি পুলিশ। আমরা ফুটেজে পাইলাম মেয়েটা বের হয়ে গেছে যে ঘর থেকে 18টা 39 মিনিটে বের হয়ে গেছে। এই জন্য এরপরে যে ঢুকছিল আমরা সামনের সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখতে চাইছিলাম যে এই মেয়েটা কোন দিকে মুভমেন্ট করে। পরে থানায় সিসিটিভি ফুটেজে দেখা যায় সেটি ছিল নিখোঁজ হওয়ার আগের দিন, অর্থাৎ 24 ডিসেম্বর। অসঙ্গতিটি কেরানীগঞ্জ থানার ওসি স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। হত্যার কারণ এখনও জানা যায়নি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।